দেশে 2026 সালের 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি চলছে। এই উপলক্ষে সামাজিক মাধ্যমগুলোতে তথ্যের প্রবাহ দ্রুতই বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে মিথ্যা তথ্য ও ভুয়া তথ্য বা ভুয়া প্রচারণা ছড়ানোর পরিমাণও বেড়েছে অনেকাংশে। দেশে ফ্যাক্ট চেকার প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানায়, শুধুমাত্র অক্টোবরেই 470টি ভুল তথ্য শনাক্ত করা হয়েছিল, যার মধ্যে 205টি রাজনৈতিক বিষয়ক মিস ইনফরমেশন ছিল। এছাড়াও 2025 সালের প্রথম 5 মাসে তারা 39টি নির্বাচন কেন্দ্রিক ভুয়া তথ্য শনাক্ত করে বলে রিপোর্ট করেছে, যাতে নির্বাচনী প্রচারণা ও রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে ভুয়া বক্তব্য প্রকাশ করা হয়েছে। এগুলোর পেছনে সামাজিক মাধ্যম ব্যবহারকারীর সংখ্যা বড় ভূমিকা রাখছে। বাংলাদেশে আনুমানিক 45 মিলিয়নের বেশি ফেসবুক ব্যবহারকারী, 15 থেকে 18 মিলিয়ন টিকটক ব্যবহারকারী এবং 35 মিলিয়নেরও বেশি ইউটিউব ব্যবহারকারী রয়েছে বলে ধারণা করা হয়। ভুয়া তথ্য দ্রুত ছড়িয়ে পড়ার ফলে শুধুমাত্র ভুল বোঝাবুঝি হয় না, বরং কখনো কখনো সহিংসতারও সৃষ্টি হয়। এসব অপতথ্য থেকে বাঁচতে কিছু পথ বাতলে দেন সাইবার বিশেষজ্ঞরা, যেমন যেকোনো সংবাদের তথ্য যাচাই না করে বিশ্বাস না করা বা শেয়ার না করা। বিশেষ করে সামাজিক মাধ্যমে ইদানিং বেশি অপতথ্য ছড়াচ্ছে। অচেনা বা নতুন প্রোফাইল পেজ থেকে নির্বাচনী বা রাজনৈতিক সম্পর্কিত তথ্য পেলে বিশেষ করে সাবধান হওয়া। এছাড়া ভুল তথ্য শনাক্তকরণে ফ্যাক্ট চেকারদের শরণাপন্ন হওয়া। 2026 সালের জাতীয় নির্বাচন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই প্রেক্ষাপটে ভুল তথ্য, মিথ্যা প্রচারণা, ভুয়া ভিডিও, ছবি দ্রুত ছড়িয়ে পড়া প্রতিটি ভোটার ও নাগরিকের জন্য চিন্তার কারণ। তথ্য যাচাই ও সামাজিক মাধ্যমে পরিচালিত নির্বাচনী তথ্যের সঠিকতা নির্ণয়ে সচেতন না হলে ভুল সিদ্ধান্ত বা বিভ্রান্তমূলক পরিস্থিতি তৈরি হতে পারে। তাই নাগরিক সচেতনতা, ফ্যাক্ট চেকিং, সঠিক তথ্যসূত্র অনুসরণ করা এবং অনলাইন নিরাপত্তার প্রতি মনোযোগী হওয়া প্রতিটি নাগরিকের দায়িত্ব। শুভ ইসলাম, বাংলা ভিশন, ঢাকা।